বসন্ত এসে গেছে। আর বাঙালির বসন্ত মানেই তো চারিদিকে পলাশের আগুনে রাঙা রূপ। বাচ্চাদের ফাইনাল পরীক্ষাও শেষ, তাই না? এখন ভাবছেন তো সপরিবারে কোথায় ঘুরতে যাবেন। যদি এমন হয়, একদিকে পাহাড়ের হাতছানি, অন্যদিকে গভীর জঙ্গল, তার মাঝখান দিয়ে বয়ে চলা পাহাড়ি ঝর্ণা আর ড্যামের টলটলে নীল জল, যেখানে পলাশের লাল রং আর আকাশমণির সবুজ মিলেমিশে একাকার। চলুন আজ আপনাদের নিয়ে যাব এমনই এক মায়াবী গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য অযোধ্যা পাহাড়ের কোলে, পুরুলিয়ার মাঠা। ভোরের ব্যারাকপুর থেকে যাত্রা শুরু। হাইওয়ে ধরে গাড়ি যখন মেদিনীপুরের দিকে ছুটতে শুরু করলো, ঠিক তখনই পিছুটান হয়ে পড়ে রইল শহরের ক্লান্তি। বেলপাহাড়ি পার হতেই বদলে গেল চারপাশ। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর এক আদিম নির্জনতা। ঝিলিমিলির আঁকা বাঁকা পথ আর শালপিয়ালের নিবিড় ছায়া যেন ক্ষণে ক্ষণে আমাদের অন্য কোনো এক মায়াবী জগতে নিয়ে যাচ্ছিল। বসন্তের এই সময়ে বলরামপুর ঢোকার আগেই দেখা মিলল সেই কাঙ্ক্ষিত দৃশ্যের। রাস্তার দুই পাশে পলাশের আগুনে রাঙা রূপ আর ছোট ছোট টিলার সারি। অবশেষে 295 কিলোমিটারের রোমাঞ্চকর পথ শেষ হলো মাঠার এই ইকো ট্যুরিজম সেন্টারের গেটে। পিচ ঢালা পথ, ঘন অরণ্য আর পাহাড়ের কোল ঘেঁষে কাটানো এই সফরটি ছিল এক কথায় শান্তি আর রোমাঞ্চের এক নিখুঁত সংমিশ্রণ। কলকাতা থেকে মাঠা 295 কিলোমিটারের এই যাত্রা কেবল দূরত্ব অতিক্রম করা নয়, বরং এটি ছিল বাংলার সমতল থেকে মালভূমির বন্ধুর পথে প্রকৃতির রূপ বদল দেখার এক জীবন্ত অভিজ্ঞতা। এছাড়াও ট্রেনে সহজেই মাঠা পৌঁছানো যায়। মাঠার নিকটবর্তী রেল স্টেশন বরাভূম, দূরত্ব 16 কিলোমিটার। পুরুলিয়া স্টেশন থেকে দূরত্ব 50 কিলোমিটার। গাড়ি বুক করে খুব সহজেই পৌঁছানো যায়। বুকিং স্লিপ দেখিয়ে চেক ইন কমপ্লিট করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখানে পাহাড় আর জঙ্গল যেন একে অপরের হাত ধরে চলে। ছোট ছোট পাহাড়ি ঝর্ণার অবিরাম কলতান আপনার মনের সব ক্লান্তিকে নিমেষেই ধুয়ে দেবে। বিশেষ করে বামনি ফলস। আর তুরগা জলপ্রপাতের রূপ আপনাকে মুগ্ধ করবেই। ছোটদের জন্য এটি কেবল ঘুরে বেড়ানোর নয়, বরং প্রকৃতির পাঠশালায় এক অন্য অভিজ্ঞতা।
অযোধ্যা হিল, পাখি পাহাড় আর মাথাবুরু হিলের প্রতিটি বাঁক তাদের শেখাবে নতুন কিছু। মাঠা পাহাড়ের কোলে দাঁড়িয়ে যখন চারিদিকে তাকাবেন, দেখবেন শুধু পলাশের লাল রঙের মেলা। মনে হবে প্রকৃতি যেন অকাল বসন্তে আবির খেলছে। আর এই সফরের পূর্ণতা পেতে ঘুরে আসতে ভুলবেন না ঐতিহ্যবাহী চারিদা গ্রাম বা মুখোশ গ্রাম থেকে। আর দাদা এই চুল দেওয়াগুলো কেন বানাইনি জানেন তো? বেশি দিন হয়ে গেল না, চুলটা গেলে নষ্ট হয়ে যায়। না ওই কি বলতো, পাহাড় আর জঙ্গলের মায়া কাটিয়ে যখন ড্যামের ধারে এসে পৌঁছালাম, মুহূর্তেই সব ক্লান্তি ধুয়ে গেল। ড্যামের টলটলে নীল জল দেখে মনে হচ্ছিল আকাশটা বুঝি তার নীলিমা নিয়ে এখানেই পরম নিশ্চিন্তে ধরা দিয়েছে। পরন্ত বিকেলে ড্যামের পাড়ে বসে সপরিবারে এক কাপ চা হাতে সূর্যাস্ত দেখা, সত্যি বলছি এটাই তো আসল ছুটির আনন্দ। এখান থেকে অনায়াসেই ঘুরে আসা যায় আপার ড্যাম, লোয়ার ড্যাম, দুর্গা ড্যাম, মুরগুমা ড্যাম আর হেইরাবেড়া ড্যামের মতো মনোমুগ্ধকর জায়গাগুলি। শুরু হলো এই সফরের সব থেকে আকর্ষণীয় অংশ, মাথাবুরু পাহাড় জয়। ফরেস্ট অফিস থেকেই জঙ্গলের পথ পাহাড়ের চূড়ার দিকে উঠে গেছে। ঘন বনে বুনো হাতি, ভাল্লুক আর চিতাবাঘের যেমন ভয় আছে, তার চেয়েও বেশি ভয় আছে পথ হারানোর। তবুও মনে উদম্য জেদ নিয়ে এগিয়ে চললাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত মাথাবুরু মাতার মন্দির। স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত জাগ্রত দেবী এবং সবার সমস্যার সমাধানকারী। বছরে মাত্র একবার মকর সংক্রান্তির দিন পাহাড়ে চড়ে দেবীর পূজা দেওয়া হয়। পথ এতটাই দুর্গম যে সাধারণ সময়ে ওপরে ওঠা বেশ কঠিন। ইচ্ছে ছিল চূড়ায় পৌঁছানোর, কিন্তু কিছুক্ষণ ওঠার পরেই ঘন জঙ্গলের পথে দিশাহারা হয়ে পড়লাম। শেষ পর্যন্ত নিরাপত্তার কথা ভেবে মাঝপথ থেকেই ফিরে আসতে হলো। গন্তব্যে পৌঁছাতে না পারলেও মাঠাবুরুর সেই রহস্যময় পথ চলা স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। পুরুলিয়ার রুক্ষ সৌন্দর্য যখন পূর্ণরূপে ধরা দেয়, তখনই এখানে আসার সেরা সময়। আপনি যদি যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের ঢালে এক টুকরো নিস্তব্ধতা খুঁজেন, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সি পরিচালিত এই মাঠা ইকো ট্যুরিজম সেন্টার বা মাঠা ফরেস্ট রেস্ট হাউস হতে পারে আপনার আদর্শ ঠিকানা। কেন এখানেই থাকবেন? এখানে আধুনিক বিলাসিতা হয়তো নেই, কিন্তু আছে মাটির কাছাকাছি থাকার এক অপার্থিব শান্তি। এখানে থাকার অনুভূতি কিরকম? এখানকার কটেজ এবং তাঁবুগুলো এমনভাবে তৈরি যা আপনাকে অরণ্যের গভীরতার স্বাদ দেবে।
রিসর্টের বারান্দায় বসে আপনি জঙ্গলের নিস্তব্ধতা আর বাতাসের শব্দে প্রকৃতির হৃদস্পন্দন অনুভব করতে পারবেন। খরচ কিরকম? পকেটের কথা চিন্তা না করেই প্রকৃতির মাঝে রাত কাটানোর সুবর্ণ সুযোগ। থাকার ব্যবস্থা ও খরচ এই রকম। এসি ডবল বেড কটেজ, প্রতিদিনের ভাড়া 1000 টাকা। সুইস পেন্ট অ্যাটাচ টয়লেট সহ প্রতিদিনের ভাড়া 500 টাকা। প্রয়োজনীয় তথ্য অনলাইনে বুক করতে ভিজিট করুন wbsfda.wb.gov.in। সরাসরি কথা বলতে ফোন করুন 9679136362 এই নাম্বারে। বসন্ত আসে আর যায়, কিন্তু মাঠা পাহাড়ের কোলে কাটানো এই সবুজে রাঙা দিনগুলো স্মৃতির পাতায় রয়ে যায় আজীবন। যান্ত্রিক জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে একবার না হয় হারিয়ে যান পলাশের এই অরণ্যে। এই বসন্ত হয়ে উঠুক নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার ঠিকানা। আপনি যদি শহরের ব্যস্ততা থেকে দূরে একটু নির্জনতার খোঁজ করেন, তবে এই বসন্তে পুরুলিয়ার মাঠা আপনার জন্য অপেক্ষায় আছে। আবার দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো ঠিকানায়। ততক্ষণ ভালো থাকুন আর ঘুরতে থাকুন।